এই এরকমভাবে যদি দেশটা চলে তাহলে আমরা দেশটা উন্নত হতে বেশি টাইম লাগবে না। বিষয়ে বলতে চাই যে বাজারের দ্রব্যমূল্যের দাম একটু নিয়ন্ত্রণ আসুক, তাতে আমাদের সদাইবাদী কম দাম হলে আমরা একটু সালবাল নিয়ে খাই যাই বাসি। দোকানদারের কাছে টাকা দিয়ে মাল নেবে, রিসিপ্ট দেবে দোকানদার, দোকান 1 টাকা বেশি নিলে পারে তারা সঙ্গে সঙ্গে। গেল কয়েকদিন পূর্বে শিক্ষার্থীদের আন্দোলনে দেশের সার্বিক পরিবেশকে যেমন পাল্টে দেয় দেশের নিত্য প্রয়োজনীয় বাজার পরিস্থিতি। সব মিলে বলা যায় এক টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে মানুষকে পাড়ি দিতে হয়। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় বাজার পরিস্থিতি নিয়ে বেশ কয়েকজন সাধারণ মানুষ আরকে নিউজের ক্যামেরায় তুলে ধরেন তাদের ভাবনার কথা। যে এখন আমাদের দেশটা যে রকম সময়ের ভিতর থেকে যাচ্ছে, এই সময়টা দেখে আমরা খুব আশ্বস্ত বোধ করছি যে আমরা এখন খুব ভালো আছি। এরকমভাবে যদি দেশটা চলে তাহলে আমরা দেশটা উন্নত হতে বেশি টাইম লাগবে না। আমরা যে আর্থিক দিনাদায়িক আছে এগুলা পরিশোধ হতে আমাদেরও বেশি টাইম লাগবে না। এখন আমরা চাই যে আমাদের হরিনানপুর এই ইউনিয়নের যে হরিনানপুর বাজারটা আছে, এখানে ছাত্র যারা আছে, ভোক্তা অধিদপ্তরের লোকজন যারা সাথে করে আসছে, এসে মনিটরিংয়ে যারা বেরোচ্ছে, আমরা চাই হরিনানপুরে এসে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এইগুলা যদি একটু নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমাদের মতো মানুষের জন্য, খেটে খাওয়া যারা মানুষ আছে এদের জন্য মানে জীবন চলার পথে খুব সহযোগিতা হয় আর কি। তা আমরা সরকারের কাছে এখন যে আছে তার কাছে বিনিয়োগভাবে অনুরোধ করতেছি যে আমাদের হরিনানপুর বাজারটাকে এসে যেন তারা মনিটরিং করে যায়। সাধারণ জনগণ রাস্তা দিয়ে যাবে, বাজার মূল্য তালিকা দেখবে, দোকানদারের কাছে টাকা দিয়ে মাল নেবে, রিসিপ্ট দেবে দোকানদার, দোকান 1 টাকা বেশি নিলে পারে তারা সঙ্গে সঙ্গে একটা, বিশেষ করে প্রশাসনিক যে দায়িত্ব পালন করছেন যারা, তারা বিশেষ করে বৈষম্য ছাত্র যারা গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে আজকে আছেন, তাদের আমার একটা অনলাইন নাম্বার আছে, সেনাবাহিনীর অনলাইন নাম্বার আছে, তারা নাম্বারটা আগে দিয়ে দিয়েছেন। তো এইগুলো বাস্তবায়ন করার জন্য বিশেষ করে আমরা ফ্রম হ্যান্ড টু মাউথ আমরা দিন এনে দিন খাই। সেই হিসাবে আমরা বলবো যে অত্যন্ত দ্রুত প্রত্যেকটা বাজার মনিটরিং করে আমরা পল্লী গ্রামের মধ্যে হরিনানপুরের মানুষ, বিশেষ করে এইরকম অসংখ্য গ্রামের মানুষ সারা বাংলাদেশের অলিতে গলিতে আছেন। আমি একটা সাধারণ নাগরিক, আমি এই বিষয়ে বলতে চাই যে বাজারের দ্রব্যমূল্যের দাম একটু নিয়ন্ত্রণ আসুক। আমরা গরিব মানুষ সবাই দিন আনি দিন খাই, ঠিক আছে, যাতে নিত্যপণ্য কম থাকে, দ্রব্যমূল্য কম থাকে, তাতে মানুষ সুন্দরভাবে চলতে পারে। এই জন্য আমি এই সরকারের কাছে বলি যে সরকার যেন এইটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, যাতে আমরা সবাই সুন্দরভাবে চলতে পারি। আর আমাদের এখানে এই যে সম্পদের জ্ঞানদাম যে শুনছি, এই জ্ঞানদাম কিচ্ছু নেই, এটা ভাওতা। ইসলামী বিষয়ে কোনো জ্ঞানদাম নেই, কোনো থানায় গামলা নেই, কোনো সংখ্যালঘুর পারে কোনো জ্ঞানদাম নেই। তবে যেভাবে আস্তে আস্তে প্রত্যেকটা মালের উপরে নিয়ন্ত্রণ আসতেছে, আর এই ছাত্র সমাজ যেভাবে মাঠে কাজ করতেছে, তাতে এইভাবে যদি কাজ করে আর এইভাবে যদি দেশ পরিচালনা হয় তাহলে আমরা ভবিষ্যতে খুব ভালো চলতে পারবো। এটাই হচ্ছে আমার শেষ। যেমন আমরা বেশি দামে খাচ্ছি, আমার স্বামীর ইনকাম কম, তাতে আমাদের সদাইবাদী কম দাম হলে আমরা একটু সালবাল নিয়ে খাই যাই বাসি। আমরা এত দাম দিয়ে খাবো কি করে? খাওয়ার মতন তো আমারও পরিস্থিতি নেই। ইনকাম আছে 200, খরচ আছে 500, তারপরে 500 পাচ্ছি কোনে। আমরা এখন আগে চাইতে একটু কম এরপর পাচ্ছি আমরা, যেহেতু আমরা এতদিন বেশি দামে খাইছি, এখন তো একটু কম, এরপর 10 টাকা কমুক আর 5 টাকা কমুক, কমছে। তারা জানাই আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন আনি দিনে খাই, অল্প আয় দিয়েই আমাদের সংসার চালাতে হয়। সুতরাং নতুন সরকারের কাছে আমাদের জোরালো দাবি, বাজার মনিটরিং করে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণ রাখে। মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।